কিছু ঝুটি ভাজা, ঝুটি নিয়ে ঝুটিগুলো সব আমার মেয়ে শুধু শুধু খেয়েই দিয়েছে, বেশিরভাগটাই খেয়ে নিয়েছি। আর কার থাকবে না? তোরা নে না, আমরা আমার দুটি থাকলে ঝুটি ভাজাগুলো খেয়ে নিয়েছে, চিংড়ির ঝুটি ভাজাগুলো খেয়ে নিয়েছে। মোটা শশাটা এটা খারাপ, সেই জন্য মোটা মোটাই কেটেছি। পাতলাগুলো রাখো না বাবার জন্য, আমি মোটা কেটেছি এই জন্য চাপড়াগুলো ঠিক না, কেন এরকম একটু শুকিয়ে গেছে। ডাল দিয়ে দেবে নাকি? উচ্ছাটা খেয়ে নি আগে। আমাদের তো কলকাতায় ঝুটিগুলো কেটে ওরা পরিষ্কার করে দেয়, ঝুটিগুলো বাড়িতে পায় না, দেয় না। এখানে তো গোটাটা নিয়ে আসছে, গোটাটা বলে ঝুটিগুলো ওরা ওখানে মেথি শাক, মোটে শাক নাকি? দেখ না, তিতা না, মেথি শাক তিতা। ওইটা বাটিটা এখানে রাখ, কারিগুলো আপনার ঠিক রাখ। ময়না ময়না দুটাই মিলে ঠিক নামি। এখন ময়না ওর মেয়েকে বাঁচিয়েছে, সেই জন্য ময়নার নামেই বলছিল টাকা চুরি। উবের ময়নার কথা বলা হচ্ছে, এখন অন্য কোনো ময়নার কথা বলা হচ্ছে না। টাটকা তোমাদের লাউ শাকটা আলাদা খেতে, আমাদের লাউগুলো বেশি শক্ত না। আর বন্দনা পুঁই শাক রান্না করে ডাটার ছালগুলো ফেলে না তো শক্ত, ওই জন্য শক্ত। ছাল ফেললে নরম হয়, ছাল ফেলে করি তাড়াতাড়ি হুড়া করে। আমরা তুই চাল নাহলে মিশিয়ে দেয়। লঙ্কা রোলে নেন, তাহলে বড়া দিয়ে শসা দিয়ে খেয়ে নেন। লাউ পাতাতে একটু তেল দাও দিদি, লাউ পাতাতে ভালো হয়েছে। নুন মিষ্টি কাঁচা লঙ্কা অনেকদিন পরে একটু ভালো রান্না খেলাম। ওইখানে যা রান্না খাওয়ায়ও একটাতে নুন দেয় না, একটাতে চিনি রান্না খেলে একটাতে বেশি মিষ্টি দিয়ে দিল। কালকে এমনি সময় রাস্তায় 12টায় বেরিয়ে গেছি। রাস্তায় থাকবো? হ্যাঁ, এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। কে তুই? আমরা না না, পুরুলিয়ায় যাবি 12টায়, হাওড়ায় ঢুকে যাবি। তারপরে 1:30টার মধ্যে বাড়ি। এখন বাড়িতে কোটা 1:30? হ্যাঁ, ঠিক টাইমে হলে আরো আগে চলে যাবে। ডাল দাও। কি নিয়ে নে, নাহলে দাদু বলছে তোরা চলে যাবে, এবার বাড়িটা খা খা করবে।
তো হবে হবেই। দুটায় যায় কদিন খারাপ লাগে তারপর আস্তে আস্তে ইয়ে যায়। কালকে গেছে যেমন একটু খারাপ লাগবে ওরও খারাপ। আমি একটা সারো কচু তো এমনিই খেয়ে নিলাম ভাত দিয়ে তরকারির মতো ভেঙে ভেঙে, আর ডাল দিয়ে আমি একটা ভাজা খেয়ে নেব। সব সময় মা এটা রেঁধেই গেছে, কিন্তু একবারও আমি গোটা ছবিটা তুলতে পারিনি। মা কখন রেঁধে ফেলছে, সেদ্ধ করে কেটে ফেলছে আমি দেখিনি, তাই আর ছবি তোলা হয়নি। হ্যাঁ, তো এবারে আবার নাহলে আমি চলে যেতাম। তাছাড়া বেডিং এই গাড়িতে আর না লাগবে যা অবস্থা। বুঝতে পারছি। কি বলতো ব্যাস ব্যাস ওই আর দিও না হ্যাঁ তোমরা দেখাবে না। নুন টুন ঠিক আছে দেখ তো। না না অনেক বেশি খাওয়া যায়। বাপের বাড়িতে একটা ঘর আরেকটা ঘর অনেক দূরে দূরে বলে চিৎকার করে করে কথা বলতে হয় দূর থেকে, তার ফলে আমার গলাটা ভেঙে যায়। আর এখানে তো এমনি কথাবার্তা অত বেশি কিছু হয় না, ওখানে লোকজন অনেক বেশি, কাকিমারাও থাকে নিচে ওপরে, ওদের সাথে কথা বলি, এত বেশি কথা হয় যে গলাটা একদম ভেঙে যায়। যখন বাড়ি ফিরি গলার স্বর বেরোয় না কিছুতেই, তাই গলার এই অবস্থা আমার। এখন কথা বলতে গেলেও মনে হচ্ছে আটকে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে আমি কি করব, বাড়ি ফিরে যাই। যাকগে আজকেই আমরা দুপুরের লাঞ্চ করছি, কালকে বাড়িতে গিয়ে লাঞ্চ